উত্তেজনার আবহে এবার ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার ও ভয় দেখাচ্ছে ভারত। তাদের এই প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা ও গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক মাধ্যমে ও প্রভাবশালী দেশগুলোর সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দেশের মানুষ আগামী বছরই একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে বাংলাদেশের পক্ষ থেকে তুর্কি ড্রোন মোতায়েন করা হয়েছে দাবি করে ভারতীয় গণমাধ্যমে যে সংবাদ ছড়িয়েছে সেটি ভুয়া। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইংয়ের ভেরিফাইড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজে বলা হয়, এটা মিথ্যা ও বানোয়াট খবর। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির এই যুগে সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেন সবাই এক থাকতে পারি, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। শুক্রবার মিরপুর 10-এ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলার পর একটি ইরাকি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় বাংলাদেশি দল রংপুর রাইডার্সের। 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেও শেষ পর্যন্ত তারাই শেষ হাসি হেসেছে। আর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে $5 লাখ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 কোটি টাকার প্রাইজ মানি পেয়েছে দলটি। ফাইনালে 56 রানের ব্যবধানে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স।